কুড়িগ্রামে তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছে কুড়িগ্রামের যে সবজি চাষিরা রয়েছেন তারা। আর জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু কুড়িগ্রামে অন্যান্য জেলাগুলোর তুলনায় কিছুটা আগেই চলে আসে এখানকার শীত। বিশেষ করে হিমালয়ের পার্শ্ববর্তী জেলা হওয়াতে স্থানীয় মানুষজন কিন্তু শীতটাকে একটু বেশি অনুভব করেন। আ যার ফলে আসলে এখানকার মানুষজনের জনজীবনে ভিন্ন চিত্র দেখা যায় শীত এলেই। বিশেষ করে যদি বলি যে এখানকার যে সবজি চাষীরা রয়েছেন তারা কিছুটা বিপাকেই পড়েন। জানিয়ে রাখি যে গত কয়েকদিনের যে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছিল, যার ফলে কিন্তু এখানকার আ বিশেষ করে ধানের যে বীজতলা রয়েছে সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সাদা রং দেখা গেছে এবং কিছু পাতা হলুদ রং হয়ে গেছে, যা নিয়ে কিন্তু স্থানীয় কৃষকরা বেশ চিন্তিত। তবে আশার বাণী হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে যে কৃষি উপসহকারী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে যাচ্ছেন, কৃষকদের এই সমস্যাগুলো দেখছেন এবং তাদের সাথে কিন্তু কথা বলছেন। এর পাশাপাশি পরামর্শের ব্যাপারে কিন্তু তারা কৃষকদের কিন্তু নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। যার ফলে আসলে এই সমস্যা কাটিয়ে উঠতে যা করার তারা কিন্তু করছেন। এর পাশাপাশি শীতের পরিস্থিতি অন্যান্য দিনগুলোর তুলনায় আজ কিছুটা কম হলেও হিমেল বাতাস এবং এখানকার যে ঠান্ডা সেটি কিন্তু রয়েছে। যার ফলে আসলে স্থানীয় যে চালক শ্রেণীর মানুষজন রয়েছেন, খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছেন, তারা কিন্তু কিছুটা বিপাকে পড়ছেন। তবে গত বেশ কয়েকদিনেই কিন্তু স্থানীয় বেশ কয়েকটি দুর্ঘটনার খবরও শোনা গেছে এই শীতের কারণে। বিশেষ করে কুড়িগ্রাম সদর ঢাকা হতে কুড়িগ্রাম সদরগামী যে গাড়িগুলো রয়েছে মহাসড়কের, সেই গাড়িগুলোতেও কিন্তু বেশ কয়েকদিনে কিন্তু নানা ধরনের ছোটখাটো দুর্ঘটনার কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এছাড়াও বর্তমানে কুড়িগ্রামে শীতের কারণে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী ও শিশু রোগী, এছাড়া বৃদ্ধদের সংখ্যাটাও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখানকার চিকিৎসার যে স্থানগুলো রয়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যথেষ্ট আ শয্যা না থাকাতে কিন্তু অনেক রোগীর আসলে বেড পাওয়াটা কষ্টবোধ্য হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে এখানকার আ যারা অসুস্থ রোগী রয়েছেন তারাও কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন। এছাড়াও জানিয়ে রাখি যে শীতের কারণে কিন্তু বেশ বিপাকে পড়েছেন এক ধরনের এখানকার খেটে খাওয়া যে মানুষজন রয়েছেন তারা। বিশেষ করে এখানকার অধিকাংশ মানুষই দিনমজুর শ্রেণীর। যার ফলে তাদেরকে কিন্তু আসলে কাজে যেতে হচ্ছে এই শীতকে মারিয়েই অনেক কষ্ট করে। এছাড়াও অনেকে কিন্তু আসলে এই কুয়াশার কারণে আগুন জ্বালিয়ে তাদের যে ঠান্ডা নিবারণের ব্যাপারটি সেটি কিন্তু চেষ্টা করছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি যে শীতকে মোকাবেলা করার জন্য আসলে তাদের উদ্যোগ কতটুকু। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় অন্নপূর্ণা দেবনাথ যেমনটি জানিয়েছেন যে অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু জেলা প্রশাসনের কাছে যে বরাদ্দ এসেছে তা খুবই সীমিত। বিশেষ করে বলতে গেলে যে অর্ধেকের কাছাকাছি। জানিয়ে রাখি, কুড়িগ্রামে কিন্তু 450-রও অধিক চরাঞ্চল রয়েছে। এই 450-রও অধিক চরাঞ্চলের জন্য আসলে এত কম পরিমাণ শীতবস্ত্র থাকলে আসলে সবার দোরগোড়ায় সেটি পৌঁছানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তারা কিন্তু হিমশিম খাচ্ছে বলেও যেমনটি জানিয়েছেন আমাকে। কুড়িগ্রামে আসলে শীতের পরিস্থিতি বেড়ে যাওয়ায় ঠিক সেই জায়গাটি থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সঠিকভাবে না করা বা পরিপূর্ণ করতে না পারাটাও কিন্তু এখানকার মানুষদেরকে আরো বিপাকে ফেলে দিয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছেন, বিশেষ করে কুড়িগ্রামের ২টি উপজেলা এখানে রয়েছে, যে ২টি উপজেলা একবারেই কুড়িগ্রামের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। রাজীবপুর এবং রৌমারী যেটি রয়েছে, সেখানেও কিন্তু শীতের তীব্রতাটা যথেষ্ট বেশি। স্থানীয় মানুষজন চেষ্টা করছেন আগুন জ্বালিয়ে এখানকার শীত যে মোকাবেলা সেটি কিন্তু চেষ্টা করছেন। এখানকার আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই শৈত্যপ্রবাহ কমে যেতে পারে, তাপমাত্রা কিছুদিনের মধ্যে কিছুর উন্নতি হবে। তবে গত সপ্তাহগুলো থেকে এখন পর্যন্ত আসলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। কখনো 11:30 পর্যন্ত গিয়েছে, তবে সেটি কিন্তু ১৪, ১৫, ১৬ সেই পর্যন্ত আসলে তাপমাত্রা যায়নি। কখনো আসলে দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। বিশেষ করে কখনো রাতের কুয়াশাটা এত বেশি হচ্ছে যে এখানকার যে সকল চলাচলকারী যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু ১০ থেকে ১৫ বা ২০ কিলোমিটারের মধ্যেই ঘন্টায় থেমে যাচ্ছে। তো সব মিলিয়ে কুড়িগ্রামের শীতের পরিস্থিতি অন্যান্য জেলাগুলোর থেকে কিছুটা ভয়াবহ।
এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীতের সর্বশেষ পরিস্থিতি।